মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমি সবচেয়ে জ্ঞানী এই পৃথিবীর ভিতরে। তো এমন সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন একটা অদ্ভুত ব্যক্তির কাছে দিয়ে পাঠালেন, যে ব্যক্তিটা একটা সাধারণ সাদাসিধা একটা মানুষ। তো চলুন শুনে আসি সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে কীভাবে পেশ কাটাইলেন। তো মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেখানে তারা দুজন দেখতে পেল একটা বিশাল নৌকা। হ্যাঁ, তো তখন খিজির আলাইহিস সালাম কী করলেন, ওই নৌকাটা ফুটো করে দিলেন, মানে ভেঙে দিলেন। আর তৎক্ষণাৎ নৌকার ভিতরে পানি উঠে গেল এবং নৌকা ডুবে গেল। তো তখন খিজির আলাইহিস সালামকে মুসা নবী বললেন, আপনি এটা কি করলেন? আপনি কি মানুষদেরকে ডুবাইতে চাচ্ছেন? এক নম্বর প্রশ্ন এটা করছে। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আপনি ধৈর্য ধরুন। বিষয়টা হলো এই যে নৌকাটা, এই নৌকাটা একটা বাদশা, একটা জালেম বাদশা নিয়ে যাবে। আমি ফুটো করে দিলাম, এই নৌকাটা আপাতত ডুবে গেল, স্থায়ীভাবে তো ডুবে নাই, অনাস্থায়ীভাবে ডুবে গেল। পরে নৌকার মালিক এই নৌকাটা আবার নিয়ে যাবে। ওই বাদশা থেকে মুক্তি পাওয়ার জন্য এই নৌকাটা আমি ডুবে দিয়েছি। তো তারা আরও সামনে আগাইলেন। সামনে এগিয়ে যাওয়ার পরে তিনারা একটা বাচ্চাকে দেখলেন। খিজির আলাইহিস সালাম কী করলেন, ওই বাচ্চাকে আলোক করে একটা আছাড় মারলেন, মানে উপরে তুলে এমন একটা আছাড় মারলেন, ওই বাচ্চাটা মারা গেল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি বাচ্চাকে, নিরপরাধ বাচ্চাকে কেন মারলেন? তো তখন খিজির আলাইহিস সালাম বললেন, ধৈর্য ধরুন। এই বাচ্চাটাকে আমি কেন মারছি জানেন? এই বাচ্চাটা যখন বড় হবে তখন সে তার পিতা মাতাকে, তার পরিবারকে, তার ফ্যামিলির লোকদেরকে সে হত্যা করবে, সে বড় হয়ে কাফের হবে। তো আমি তাকে হত্যা করার পরে আল্লাহ তাআলা তার পরিবারে একটা ভালো সন্তান দান করবেন, এই কারণে আমি তাকে হত্যা করেছি। মুসা নবী তো আরও অবাক হয়ে গেলেন, এটা কীভাবে, মানে তিনি বুঝতেই পারতেছিলেন না। 3 নম্বর যে কাজটা হলো, তারা আরও সামনে এগোলেন। যাওয়ার পরে দেখলেন একটা বিশাল একটা দেয়াল ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে। তো তখন খিজির আলাইহিস সালাম কী করলেন, কোনো পারিশ্রমিক ছাড়া ওই দেয়ালটা ঠিক করে দিলেন। মুসা নবী বললেন, এত বড় দেয়াল আপনি বিনা পারিশ্রমিক ঠিক করে দিলেন? তো তখন তিনি বললেন, এই যে দেয়ালটা দেখতেছেন, এই দেয়ালের নিচে কিছু সম্পদ রয়েছে, যেটা এই বাচ্চার। তো এই দেয়াল যদি আমি ঠিক না করতাম, অন্য কেউ ঠিক করতো, তাহলে এই দেয়ালের নিচে যে গুপ্তধন রয়েছে বা সম্পদ রয়েছে, এই সম্পদটা তারা পেয়ে যেত। তৎক্ষণ এই সম্পদের মালিক এই বাচ্চা হইতে পারতো না। কিন্তু এই সম্পদটা তার বাবা মা তার সন্তানের জন্য রেখে গিয়েছে। তো সুতরাং আমি এটা করার কারণে এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, স্বাবলম্বী হয়ে যাবে, তখন সে এই সম্পদটা তুলতে পারবে এবং তার জীবিকা নির্বাহ করতে পারবে এই সম্পদ থেকে। তো মুসা নবী তো আরও অবাক হয়ে গেলেন।